আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করবো কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না নাই? না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে দাও। মা মিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতাদের কাবা কিবলার নাম হচ্ছে আল বাইতুল মামুর, সাত আসমানের উপর। এটা কত বড় শুনেন। প্রতিদিন বিষ্ণু বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য চান্স পায়। প্রতিদিন কয় হাজার? একবার ঢুকে যে বের হয়ে যায় কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। আল বাইতুল মামুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে বের হতেন না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বের হতো না, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন। দেখেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বের হলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাস্ক করতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা। ওই দিন তিনি মাস্ক করে বের হলেন। মুতাকান্নিআন, খারাজা মুতাকান্নিআন, মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বের হলেন। জাহান্নামে ঢুকাতে পারবে না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি, আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিজদা দিতে বলবেন। সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ, তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সিজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ করে সিজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সিজদা লুটিয়ে পড়ব। অপূর্ব অপূর্ব, অনেক সুন্দর জায়গা, এটা দেখতে খুব ভালোই লাগতেছে। আসলে কিভাবে যে বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমার দেখা এর চেয়ে সুন্দর জায়গা আর খুব কমই দেখেছি জীবনে। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার